মাঝে মাঝে আমাদের হাসপাতাল পরিদর্শন করেন, দেখলে আমরা আশায় বুক বাঁধি এই পরিদর্শনের পরে হয়তো পরিবর্তন হবে। কিন্তু গণমাধ্যমে আপনার পরিদর্শনের সুন্দর সুন্দর ছবি আমরা ঠিকই দেখি, পরিবর্তন আমাদের চোখে পড়ে না। আমরা দেখতে চাই তাহলে হসপিটালের মুখে বিক্রি হচ্ছে তাবিজ, এইটাও কর্তৃপক্ষের চোখে। আমি মেহেরপুর সদর উপজেলা গ্রাম মনে নাই, আমি একজন দিনমজুরি হসপিটালে এসেছিলাম আমার একটু চিকিৎসা নিতে। তো এমার্জেন্সিতে টিকিট কাটার পরে যখন হসপিটালে আসলাম, হসপিটাল থেকে অনেকে আমাকে বলে যে ফিল্ম নাই, অথচ একজন লোকের এক্সরা হবে না, 300 বেডের সিট, আর এই হসপিটালে একটা ফিল্ম নাই একটি মানুষের চিকিৎসা করার জন্য। কিন্তু মেহেরপুরের 300 বেডের সিট, এতই দরিদ্র এই লেবারদের একজন দিনমজুরের চিকিৎসা হয় না। আর কেউ নয়, আমাদের মাননীয় সাংসদ। আপনি মাঝে মাঝে আমাদের হাসপাতাল পরিদর্শন করেন, দেখলে আমরা আশায় বুক বাঁধি এই পরিদর্শনের পরে হয়তো পরিবর্তন হবে। কিন্তু গণমাধ্যমে আপনার পরিদর্শনের সুন্দর সুন্দর ছবি আমরা ঠিকই দেখি, পরিবর্তন আমাদের চোখে পড়ে না। মাননীয় সাংসদ, আপনি নিশ্চয়ই অবগত আছেন, বিগত 6 মাস ধরে আপনার এই জনপদের জনসাধারণ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অসুস্থ রোগীরা 6 মাস ধরে অপারেশনের সেবা বঞ্চিত। এটা আপনার অজানা নয়। কিন্তু এই সেবা বঞ্চিত হওয়ার একটাই কারণ, শুধুমাত্র একজন অ্যানেস্থেসিয়া ডাক্তার নাই। কাদের কাছে জিম্মি হয় একজন অ্যানেস্থেসিয়া ডাক্তার 250 জেনারেল হাসপাতালে থাকে না? এটা বোধগম্য না। মাননীয় সাংসদ, আপনি এই লোকালের মানুষের ভোট নিয়ে সংসদে গিয়েছেন, আপনি এই লোকালের মানুষের অধিকার আদায় নিয়ে কাজ করবেন, এই বিশ্বাসে আপনাকে আমাদের আমানত করে দিয়েছি। কিন্তু আপনি আপনার আমানতদারি সঠিকভাবে পালন করছেন কিনা আমাদের মনে প্রশ্ন যাচ্ছে। আপনি যদি ক্ষমতাসীন দলের সাথে ভাগ বটরে লিপ্ত থাকেন, সেটা আমাদেরকে বলেন, আমরা ধরেই নিব যে আপনি ভাগ বটরে লিপ্ত আছেন। যদি লিপ্ত না থাকেন, তাহলে কি কারণে আপনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করতে পারছেন না, সেটা জনগণের সামনে তুলে ধরুন। হয়তো আমরা রাজাকার। আজকের এই মানববন্ধনের পরে কি নিকনেম হবে তা হয়তো জানা নেই, কিন্তু মেহেরপুরের অসহায় নিপীড়িত দারিদ্র মানুষগুলোর জন্য আমরা এই মানববন্ধনে এসেছি নিজ নিজ জায়গা থেকে। তাদের অধিকার আদায় করে দেওয়া যেন বিপ্লবীদের একান্ত দায়িত্ব। তাই মেহেরপুরের সকল বিপ্লবীকে আমি সর্বপ্রথম আহ্বান জানাই, আজকের মানববন্ধনের পরে পরবর্তী মানববন্ধনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। ছুটির কাগজে সই করবেন, এটা আমরা চাই না।